কিন্তু আমি মানব হয়ে কেমন করে স্বর্গ রাজ্যে গিয়ে দেবতার করিব নিমন্ত্রণ? নহস, এই সমুদেবগণের নিমন্ত্রণের ভারে আমি মাথা পেতে গ্রহণ করলাম। তাই যদি হয়ে আর বিলম্ব নয় দেবশ্রী নারদ, তোমার এই কথা মতো পুত্র সুযোগের আয়োজন করব। তুমি চলে যাও স্বর্গ রাজ্যে গিয়ে দেবতার করো নিমন্ত্রণ। ক্ষণকাল কর অপেক্ষা, এই মুহূর্তে আমি যাব স্বর্গধামে। দেবশ্রী মোকে আনয়ন করবে এই মর্তধামে। যাব আর বলবো, কি বলবে দেবশ্রী? কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ চিন্তামণি, কৃষ্ণ ছাড়া আমি যেন মণিহারা ফণি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধাইলে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধাইলে, কৃষ্ণ নামে সুধাইলে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। ওগো ভগবান পঞ্চদেব দেবী, তাহলে কি দেবশ্রী নারদের কথা মতো আমি পুত্রশ্রীর যজ্ঞের আয়োজন করেছি? তাহলে কি দেবশ্রী নারদ স্বর্গ রাজ্যকে দেবতার নিমন্ত্রণ করেনি? আমি জানি আমার রাজ্যে কোনদিন আমার মনোবাসনা হইবে না, পরণ মহারানী গর্ভে কোনদিন সন্তান এসে মহারানীকে মা বলে ডাকবে না, আমাকে পিতা বলে ডাকবে না। তাহলে কি আমার এই যজ্ঞ কোনদিন সম্পূর্ণ হবে না? দেবশ্রী নারদ বলেছি না হোস, তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। আমি আসিয়াছি না হোস তোমার পুত্রষ্টি যজ্ঞের আহুতি দেওয়ার জন্য। ওগো পিতামহ, দেবশ্রী নারদের কথা মতো আমি পুত্রশ্রীর যজ্ঞের আয়োজন করে রেখেছি। তাহলে বিলম্ব না করে আজ আমার যজ্ঞতে দাও তুমি আহুতি। তাই দেব না হোস, তাই দেব। শোনো না হোস, যজ্ঞের সামগ্রী সবই যখন আয়োজন করিয়াছ, তাহলে আর বিলম্ব করো না হোস। এই মুহূর্তে তুমি এই স্থান করো পরিত্যাগ, সময় হলে আমি তোমাকে ডেকে নেব না হোস। তাই যদি হয়ে দেবশ্রী নারদ আর সময় নাও রাজাকে শুধু একটিবার প্রাণ ভরে কর আশীর্বাদ, যেন আমার মনোবাসনা হইবে পূরণ পিতামহ। তাই হবে না হোস, তোমার মনোবাসনা যেন পূর্ণ হয় না হোস। তাই তো নহসী রাজা পুত্রহীন কন্যাহীন, আজ আমি নহস যজ্ঞের আহুতি দেব। দেখি নহসী রাজা একটা পুত্র কন্যা লাভ করতে পারে কি না। सर्वशस्त्राणां तृणायं साधनष्टं अहं तस्मै नित्याय नमो नमः। ॐ धैर्यं नित्यङ्गमेशं राजदगिरिनिभङ्करचन्द्रमतंसं रत्नकल्पुज्जालं परशामरीकवरविद्यास्तं वशान्नोयं पद्मशीलं समंस्तात्पुस्तूकं वरगिरिवक्त्रविदित्ताङ्गवशनं विश्वदं विश्वबीजं निखिलभवभयारं पंचवक्त्रांगि त्रिनेत्राणि। ओम यज्ञो स्वाहा, ओम यज्ञो स्वाहा, ओम यज्ञो स्वाहा। চলে গেল সর্বশরীর আমার চলে গেল। একই অসহ্য যন্ত্রণা, একই অসহ্য জ্বালা, আমি এখন কি করিব, কোথায় যাব? একই অসহ্য
তুমি শান্ত হও। আজ কি করিব কোথায় যাব আমি কোথায় গিয়ে জ্বালা জুড়াবো কি করিব কোথায় যাব কোথায় গিয়ে জ্বালা জুড়াবো কি করিব কোথায় যাব এই কি সত্যি যন্ত্রণা শান্ত হও মা, তুমি শান্ত হও। কে ভাই আমার পিতা মাতা কে ভাই আমার ভগ্নী ভ্রাতা কে ভাই আমার পিতা মাতা কে ভাই আমার ভগ্নী ভ্রাতা কি নামে পরিচয় দেব কি নামে পরিচয় দেব বলো তুমি যা আমায় বলো কি করিব কোথায় যাব কোথায় গিয়ে জ্বালা জোড়াবো কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব সর্ব শরীর আমার চলে গেল কে আমাকে করিয়াছে সৃষ্টি এই ধরিত্রীর বুকে আমি তোমাকে করিয়াছি সৃষ্টি মা। তুমি আমাকে করিয়াছো সৃষ্টি হে মা হে। তাহলে আজ থেকে তুমি হলে আমারই পিতা বলো না পিতা বলো না জন্মানোর সঙ্গে সঙ্গে হয় নামের প্রয়োজন কিভাবে মোর নামে পিতা শোনো মা, নৌসের পুত্রষ্টি যজ্ঞ করেছি আমি। সেই যজ্ঞের অসংখ্য ধোয়ার কুণ্ডলী হইতে তোমার জন্ম হইয়াছে মা। তাই তোমার নাম দিলাম, তুমি হলে দেবী ধোয়াবতী মা। কি অসহ্য জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না পিতা তুমি বলতে পারো পিতা আজ কোনো কন্যাকে পিতার সামনে উলঙ্গিনী অবস্থায় থাকতে পারে বলো না পিতা বলো না একটিবারে তুমি আমার লজ্জা হতে নিবারণ করো পিতা দেব মা দেব। যজ্ঞ কুণ্ডে আছে একখানা বসন, এই বসনখানা তোমাকে আমি করিব দান। পিতা তুমি করিবে তোমার লজ্জা নিবারণ মা। দাও, পিতা, দাও। আমাকে লজ্জা হতে তুমি নিবারণ করো পিতা আমায় তুমি লজ্জা হতে নিবারণ করো আমারে তুমি লজ্জা নিবাসনে দাও পিতা পিতা গো আজ কন্যাকে লজ্জা হতে নিবারণ করিলে জানো পিতা জানো কতদিন হয়ে গেছে আমি কিছু খাইনি পিতা আমি যে বড় ক্ষুধার্ত আমাকে তুমি কিছু খেতে দাও না পিতা আমায় তুমি কিছু খেতে দাও দেব মা দেব। যজ্ঞ কুণ্ডে আছে অসংখ্য ফলমূল আদি, এই ফলমূল আদি তোমাকে করিব দান। দাও পিতা দাও তুমি করিবে তোমার ক্ষুধা নিবারণ মা। দাও পিতা দাও আমি যে বড় ক্ষুধার্ত পিতা আমায় তুমি কিছু খেতে দাও পিতা আমায় তুমি খেতে দাও মা পিতা আমি যে ক্ষুধা হতে নিবারণ হয়েছি মা গো, কিন্তু জানো পিতা চলে পিপাসায় বড় হৃদয়টা ভেঙে যে চৌচিরি হয়ে যায় আমি যে বড় তৃষ্ণার্ত পিতা আমায় তুমি তৃষ্ণার বাড়ি করো দানে পিতা আমায় তুমি জলে খেতে দাও পিতা শান্ত হও মা শান্ত হও। আমার এই কমণ্ডল বাড়ি তোমাকে করিব দান, তুমি করিবে তোমার তৃষ্ণা নিবারণ। দাও, হে দাও। মানাও আমি বড় তৃষ্ণার্ত এই কমণ্ডল বাড়ি পান। কি শান্তি পেলাম আমি পিতা আমি যে ক্ষুধা তৃষ্ণা হতে নিবারণ হয়েছে বলতে পারো গো পিতা আজ আমার ডান দিকে কারা বসে আছে তোমার ডান দিকে বসে আছে 33 কোটি দেবী দেবীগণ। তাই যে ভাই পিতা বলো না আমার এই বামে দিকে কারা বসে আছে তোমার বাম দিকে বসে আছে 36 কোটি মুনি ঋষিগণ। পিতা তাই যদি ভাই তুমি বলতে পারো গো পিতা আমার ঈশানে মুখে কারা বসে আছে তোমার এই সম্মুখে বসে আছে এই মর্তের মানবগণ। না না পিতা না স্তব্ধ হয়ে যাও পিতা তুমি বলতে পারো পিতা সম্মুখে যদি মর্তের মানবগণ বসে রইল
তাহলে কেন পিতা কেন আমাকে দেখে ভয়ে ভীত হয়ে একে একে পালিয়ে যাচ্ছে? আমার প্রশ্নের জবাব দাও। শান্ত হও মা, শান্ত হও। বুঝিয়েছি আমি মা, তোমার এই কুশ্রীর রূপ দেখে সবাই ভয়ে ভীত হয়ে পালিয়ে যাচ্ছে। না, এর জন্য তুমি দুঃখ করো না মা। না, পিতা, না। আমার এই কমণ্ডল বাড়িয়ে দিয়ে তোমার শরীরকে করিব শীতল। না। তোমার এই কুশ্রীর রূপকে আজ স্বরূপে করিব পরিণত মা। না পিতা না। ওম গঙ্গোষা, না। ওম গঙ্গোষা, ওম গঙ্গোষা। আজ মনেতে যা জানি ভবানী, আজ আসিলেন মাতা ইয়া বনি, আজ শীতলা রূপী করিয়া বাখা। ও কি হাই গো মা শীতলা আবির্ভাব হাই, ও কি হাই গো মা শীতলা আবির্ভাব হাই। রঘুষ রাজা রাজন ছিলেন, যোগিতিয়া অতি দিলেন। রঘুষ রাজা রাজন ছিলেন, যোগিতিয়া অতি দিলেন। কোন কারণে করিলে সৃজন, ও কি হাই গো কোন কারণে করিলে সৃজন, ও কি হাই গো কোন কারণে করিলে সৃজন। কুৎসিত রূপতিকে স্বরূপে পরিণত করলেন পিতা। বলতে পারো আমি দেবী না মানবী পিতা? তিনি হলে দেবী মা। ওগো পিতা, মা। যদি হয়ে থাকি দেবী তাহলে শক্তি আমার কোথায়? সৃষ্টি যখন করিয়াছি শক্তি তোমাকে করিব দান মা। শোনো মা শোনো, আমার কাছে আছে 4 বর্ণের 4টি কলাই। এই 4 বর্ণের 4টি কলাই 64 ভাগে ভাগ করে দেব তোমার কাছে, আর তুমি নিয়ে যাবে ওই মর্তের মাঝে। চাই না পিতা, চাই না। আমি চাইলাম তোমার কাছে শক্তি, আর তুমি কিনে দিচ্ছ সামান্য 4 বর্ণের 4টি কলাই। আমি চাই না, তুমি ফিরিয়ে নাও পিতা, ফিরিয়ে নাও। শান্ত হও শীতল দেবী, শান্ত হও। আমি তোমাকে দিতে চেয়েছি 4 বর্ণের 4টি কলাই 64 ভাগে ভাগ করে। সেই 4 বর্ণের 4টি কলাইকে তুমি সামান্য বলে ধিক্কার করছো। তুমি কি জানো এই 4 বর্ণের 4টি কলাইয়ের কত গুণ আছে? হ্যাঁ মা, এই 4 বর্ণের 4টি কলাই নিয়ে যদি তুমি মর্তের মাঝে ছড়িয়ে দাও, মর্তের মাঝে যদি কোনো নর মানুষ কীট পতঙ্গ সবাই করে ভক্ষণ, তাহলে তারা সবাই প্রাণে মারা যাবে। ওগো পিতা, না জেনে করেছি ভুল, তাই বলছি আমার হস্তে দাও ওই 4 বর্ণের 4টি কলাই। এই মুহূর্তে আমি গ্রহণ করব। এই নাও মা, 4 বর্ণের 4টি কলাই 64 ভাগে ভাগ করে আমি দিলাম তোমার করে তুলে। ওগো পিতা, বলতে পারো এই 4 বর্ণের 4টি কলাই মর্তের মাঝে ছড়িয়ে দিলে মর্তবাসীগণ মা মা বলে করবে এত না, কেমন করে করে আমি কুড়িয়ে নেব পিতা? এই যে তুমি দুঃখ করো না মা, ওই যে দেখো যজ্ঞ কুণ্ড হইতে সৃষ্টি হইয়াছে একটা সুবর্ণের ঝাঁটা। ওই সুবর্ণের ঝাঁটা দিয়ে তুমি সব কলাইগুলো কুড়িয়ে নিতে পারিবে মা। পিতা, তাহলে দাও আমার হস্তে পিতা। ওগো পিতা, বলতে পারো ওই কলের মধ্যে যে কত আবর্জনা লেগে থাকবে, কেমন করে পরিষ্কার করে নেব আমি? কেন মা কেন? ওই দেখো মা, যজ্ঞ কুণ্ডে আছে একটা সুবর্ণের কুলা। পিতা, ওই সুবর্ণের কুলা দিয়ে তুমি ছেড়ে পরিষ্কার করতে পারবে মা। বেশ পিতা, তাহলে আমার হস্তে তুলে দাও, হস্তে তুলে দাও। ওগো পিতা, বলতে পারো এই 4 বর্ণের 4টি কলাই আমি কোথায় রাখিব? যজ্ঞ কুণ্ডে আছে একটা রূপের কলসি, ওই কলসি তুমি পরিপূর্ণ করে রাখবে মা। দাও না পিতা। বলতে পারবো তো, বলতে পারো এই 4 বর্ণের 4টি কলাই যখন আমি মর্তের মাঝে ছড়িয়ে দেব, মর্তের বুড়ো মানব যখন জ্বালা যন্ত্রণা ছটপট করতে করতে মা মা বলে ডাকবে আমাকে, কেমন করে আমি তাদের উদ্ধার করব? এই জন্য দুঃখ করো না মা, ওই যে দেখো মা, যজ্ঞ কুণ্ডে আছে একটা শ্বেত চামর। ওই শ্বেত চামরখানে আমি তোমার হস্তে তুলে দেবো। যদি কোনোদিন কোনো ভক্তকে তুমি সুস্থ করতে চাও, তাহলে ওই শ্বেত চামরখানায় ভক্তদের গায়ে বুলায়ন করলে তারা সবাই রোগ হতে মুক্তি পাবে। বেশ পিতা, বেশ, বিলম্বে নাই প্রয়োজন, তাহলে সেই চামরখানি আমার হস্তে দাও পিতা। ওগো পিতা, বলতে পারো আমার বসতি কোথায় হয় পিতা? তোমার বসে যাবে রৌপক পর্বতে নিমত রুতলে।
ওগো পিতা বলতে পারো আমি তো হয়েছি দেবী, তাহলে কোথায় গেলে পাবো আমি সর্বপ্রথম দেবীত্বের সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমাকে করিয়াছি সৃষ্টি পিতা হয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি মা। আজ হতে তুমি স্বর্গ মর্ত পাতালে যেখানে যাইবে সবাই তোমাকে দেবী বলে করিবে পূজা মা। ওগো পিতা পিতাই বা হয় আমার মনে বাসনা কেন পিতা? মনে সাথে জাগিয়েছে অন্তরে আমার নৌসের যোগ্যাগারি, তবু হাতে লেগে চাই আমার প্রথম পূজা পিতা। এত স্পর্ধা তোমার, আমি তোমাকে করিয়াছি সৃষ্টি, তুমি যাও আমার কাছে পূজা নিতে। এই কারণে আমি তোমাকে অভিশাপ করছি, আজ থেকে তোমার মূর্তি হইবে না বিসর্জন। তোমার মূর্তি রাখিবে বট বৃক্ষের তলে, এই বট বৃক্ষের উপরে যত পক্ষী আছে আজ থেকে তোমার মস্তকে করিবে মলকে। আমি এর কথা বলতে চাইনি পিতা, তুমি যে আমাকে সর্বপ্রথম বলে যেতে মর্তের মাঝে, ওই মর্তের মুড়ো মানব জানে না যে আমার জাগরণ মন্ত্র কোন মন্ত্রে করবি আমার চরণ বন্দনা পিতা। তাই তো তোমাকে বললাম সর্বপ্রথম আমায় করো তুমি দেবী জ্ঞানে শিখা। বুঝিয়াছি মা, বুঝিয়াছি। তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য পিতা হয়ে আমি সর্বপ্রথম করিব কন্যার জন্ম পূজা। আরে আমি যে মন্ত্রে করিব পূজা, আজ থেকে এই মন্ত্রের মানবগণ তোমাকে সেই মন্ত্রে করিব পূজা মা। আয় মা, এ বিলম্বনা করে তুই তোর আসন গ্রহণ করব। পিতা হয়ে আমি সর্বপ্রথম করি কন্যার চরণে পূজা। ওং শীতলত্তং জগদমাতং ঘণ্টাকরণে জগদেবীতং শীতলত্তং জগদ্ধাত্রী শীতলা দেবী নমো নমঃ। ওং শীতলত্তং জগদমাতং ঘণ্টাকরণে জগদেবীতং শীতলত্তং জগদ্ধাত্রী শীতলা দেবী নমো নমঃ। ওং শীতলত্তং জগদমাতং ঘণ্টাকরণে জগদেবীতং শীতলত্তং জগদ্ধাত্রী শীতলা দেবী নমো নমঃ। ওগো পিতা সর্বপ্রথম তব হস্তে পূজা নিয়ে না আমি যে বড় আনন্দিত পিতা, কিন্তু বলতে পারো তো বলতে পারো একাকী রমণী কেমন করে থাকি বড় উপ পর্বত নিমুনির তল মাঝে, তাই তো চাই মার পুত্রাদি কন্যা। পিতা হয়ে কোনদিন আমি কন্যাকে দিতে পারিব না পুত্র কন্যা মা। হ্যাঁ মা, হ্যাঁ, তবে তোর মনের বাসনা পূর্ণ হবে মা। যজ্ঞ কালে দেবাদিদেব মহেশ্বর এখানে উপস্থিত ছিলেন, তিনি এখনো বর্তমানে কৈলাস ধামে গেছে মা। সেখানে গেলে তিনিই দেবে তোমার পুত্র কন্যা মা। বেশ পিতা বেশ, পিতাই বা হয় যার পূর্বে পান ভরে মরে করার আশীর্বাদ আমি জানো দেবীত্বের আসন লাভ করতে পারি। হবে মা, তাই হবে। আমি তোকে আশীর্বাদ করছি মা, তোর মনোবাসনা যেন পূর্ণ হয় মা, তোর মনোবাসনা যেন পূর্ণ হয়। ও তোরা দেখে যাগো সুন্দরী যোগী শিশু জন্মাই, তোরা দেখে যাগো যোগ আর নীল যোগ নিবিল, যোগ আর নীল যোগ নিবিল শীতলা এলো ধরা। সুন্দর পাপালি সুন্দর তিলক, সুন্দর পাপালি সুন্দর তিলক, সুন্দর নামা বলি গাই দেখে যাগো সুন্দরিনী গো যোগী শিশু জন্মাই, তোরা দেখে যাগো সুন্দরিনী গো যোগী শিশু জন্মাই, তোরা দেখে যা।
তাই তো দেখতে দেখতে চলে এলাম আমি কৈলাস ধামে, কিন্তু খুল্লতা দেখা পেলাম না। এই মধ্যে অদূরতে না আমি একটিবার খুল্লতাকে রাখবো। জয় শিব শঙ্কর আদি পরমহেশ্বর, জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। আমি কি দেখলাম খুল্লতা যাচ্ছে ধ্যানে বগল, না না এই মুহূর্তে না আমার খুল্লতাকে রাখতে হবে। খুল্লতা 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 খুল্লতা, একই অকারণে মম ধ্যান করিয়াছ ভঙ্গ, এই মুহূর্তে আমি তোমাকে অভিশাপ দেব। না খুল্লতা না, অমন করে আমাকে অভিশাপ প্রদান করবে না খুল্লতা। কি তুমি, কি তোমার পরিচয়? খুল্লতা দ্বাদশ বছর ছিলাম আমি ব্রহ্মার কুমণ্ডলীর মধ্যে, ব্রহ্মার নন্দিনী নহুষের মানুষ কন্যা, নাম ত্রিনয়নী দেবী শ্রীতল। ব্রহ্মার নন্দিনী নহুষের মানুষ কন্যা, হ্যাঁ খুল্লতা। নাম তোমার শীতলা। বলো তো মন, কি বা কারণে আসা চাই কৈলাস প্রাঙ্গণে? খুল্লতা বলতে পারো খুল্লতা, একাকী রমণী কেমন করে থাকি বড় উপক পর্বত নিমনের তাই তাই শক্তির প্রচাই আমার পুত্রারি কন্যা। আমার কোন কিছুর বিনিময়ে আমি তোমার পুত্রারি কন্যা সন্তান খুল্লতা বলতে পারিব না। দান করে জোরে করে মিনতি, আমাকে এমন করে ফিরে দিও না খুল্লতা, একটিবার তুমি দাও আমার পুত্রারি কন্যা সন্তান। বেশ মা, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, ক্ষণকাল কর অপেক্ষা। এই মুহূর্তে আমি ধ্যান যোগে জানিয়া দেখব আমি তোমার পুত্রাদি কন্যা সন্তান করতে পারি কি না। দান পেয়েছি মা, পেয়েছি। বহুদিন আবদ্ধ হয়ে আছে আমার কমণ্ডলীর ভিতরে এক অসুর। এই মুহূর্তে আমার কমণ্ডলীর বাড়ি মৃত্তিকার উপর ছড়িয়ে দেবো, এক অসুরকে সৃষ্টি করবো।
নাম দেবো তারই রক্তাসুর। আমাকে সৃষ্টি করেছে এই ধরিত্রের মুখে? আমি তোমাকে করিয়াছি সৃষ্টি। ও গো পিতা, সৃষ্টি যখন করিয়াছ পিতা, বলো পিতা আমার নাম কি? পুত্র, আজ থেকে তোমার নাম দিলাম রক্তাসুর। ও গো পিতা, বলো পিতা আমার কর্ম কি? শোনো পুত্র, শীতলার কারণে তোমাকে করিয়াছি সৃষ্টি। শীতলা তোমার জননী, যখন ত্যাগ করিবে তোমার নত শিরে করিবে পালন। আমি স্বর্গ, আমি মর্ত, আমি পথর, আমি দেববার দাস করতে চাই। আমি কোন নরের দাস হতে চাই না। সংযত, আমি তোমাকে করিয়াছি সৃষ্টি। পুত্র হয়ে হতে চাও বিদ্যুৎ হয়ে? আমি শান্ত নই, আমি অশান্ত। অশান্তকে কিভাবে শান্ত করতে হয় সেই মহেশ্বর জানে। স্বর্গ মর্ত পাতাল রসাতল করার ক্ষমতা যার রাখে, তোর মতো অসুরকে শান্ত করতে তার বেশি সময় লাগবে না। এখনো বলছি রক্তাসুর, মায়ের জন্য তোমাকে করিয়াছে সৃষ্টি। শীতলা যখন ত্যাগ করিবে তোমার নত শিরে করে পালন। কথা বলবি আমি শান্ত নই, আমি অশান্ত মহেশ্বর। রক্তাসুর, আমি তোমাকে করিয়াছে সৃষ্টি। এই মুহূর্তে আমি তোমাকে করিব সংহার। কত শক্ত করিয়াছিস সঞ্চয়, ওই আমার সঙ্গে তুই যুদ্ধ কর। বেশ, তাই হোক। ধর অস্ত্র হোক জন, দেখি বোকার বাহুতে আছে কত বলে। এই বছর जय देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थितं नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जय देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थितं नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। जय देवी सर्वभूतेषु करालरूपेण छिन्नमस्तकानि नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो তবে কি পাবো না আমি পুত্র সন্তান? আমি